লাস্ট ইয়ার জানুয়ারিতে আমি হেয়ার কাট করাই, আর তারপর এই বছর ফেব্রুয়ারিতে আবার আমি হেয়ার কাট করাই। হেয়ার কাটটা কেমন হয়েছে দেখে বলো তো। এটা হচ্ছে হেয়ার কাট করার দিনই বাড়িতে এসে আমি একটু ছবি টবি তুলছিলাম তখনকার। এই যে এত বড় চুল ছিল আমার, চুলটা কাটতে এত খারাপ লাগছিল না কি বলবো, কিন্তু না কেটে উপায়ও নেই। চুলের তলাটা পুরো ড্যামেজড হয়ে গেছিলো, আর হচ্ছে আগাগুলো তো ফেটে আরও উপরের দিকে চলে আসছিলো ফাটলটা, তাই জন্য কাটতেই হলো। কষ্ট লাগে কারণ বলে লম্বা চুল আমার বাড়িতে সবাই পছন্দ করে, আর আমিও পার্সোনালি লম্বা চুল পছন্দ করি। তো স্যালুনে গিয়ে আমি ফার্স্ট যেটা বলেছিলাম যে যতটা কম পারা যায় কাটতে, কিন্তু হ্যাঁ আমার আগের বার লেয়ার কাটা ছিল আর আমি এবারও লেয়ারই কেটেছি, কেননা এক্সপেরিমেন্ট করতে চাইনি আমি। তো তাই জন্য আর কি লেয়ার কাটতে গেলে তো সামনের দিকে যদি ছোট করতে হয় তাহলে তো কাটতেই হবে ততটা। আর আমি তাও বলেছি যে লেন্থটা যতটা পারো ততটা রেখো বেশি, কেননা কারণ বলে চুল তো আস্তে আস্তে বাড়ে, সে 1 বছর পর গিয়ে দেখবে আবার ওই রকম হয়েছে, আবার কাটতে হয়েছে, তখন আবার কেটে ছোট হয়ে যাবে। তো এটাই আমার ফাইনাল লুক ছিল। আর আগের বার যেই সেম হেয়ার কাটটা কেটেছিলাম, আমি বললাম যে লেয়ার কেটেছিলাম, এবারও লেয়ারই কেটেছি। আর আমার তাই একটুও মনে হয়নি অন্যরকম লাগছে আমাকে বা কিছু, কারণ বলে আগের বার যখন আমি হেয়ার কাট করার পর ভিডিওসগুলো নিয়ে পুরো সেম লাগছিলো আমার। এবার এই ক্লিপিংসগুলো নিতে গিয়ে মনে পড়ছিল যে আগের বার তো চুলটা সেমই কেটেছিলাম, আর লেন্থটাও না আগের বার ঠিক এক্স্যাক্ট এখন যেটা রয়েছে সেটাই ছিল। তার মানে আবার 1 বছর পর কাটার থেকে আমি বলবো যে 6 মান্থ অন্তর অন্তর কাটা বেটার, কারণ বলে তাহলে না এতটাও ড্যামেজড হয় না, আর ড্যামেজ কম হলে চুলটা কাটতেও কম হয়। তাহলে চুলের লেন্থ যদি কারোর বড় রাখার শখ থাকে তো সে রাখতে পারে। তো তোমরা ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।